ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ঠাকুর ভক্তের সংসার ভেসে যায় এটি চাইতেন না। ভক্তদের প্রতি শ্রীমায়ের যে আত্মীয়তা বোধ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, তার দক্ষিণেশ্বরে তপস্যার কাল থেকে অধীর আগ্রহে ঠাকুর তার সামগ্রিকতা ও পূর্ণতা দেখে নিশ্চিন্ত হতে চেয়েছিলেন। এ বিষয়ে যেদিন তাকে অনুমাত্র অপূর্ণতা দেখতে পেয়েছিলেন, সেদিন তিনি সৈনিক শিক্ষকের মতো মাকে ভর্ৎসনা করেছিলেন। ঘটনাটি হয়েছিল এইরূপ। ভক্ত বলরাম বসুর স্ত্রী কঠিন রোগে অসুস্থা। ঠাকুর শ্রীমাকে বললেন, যাও দেখে এসো গে। পাড়াগাঁয়ে মা পায়ে হেঁটে পথ চলতে অভ্যস্ত ছিলেন, কিন্তু শহরে দক্ষিণেশ্বর থেকে বাগবাজার অবধি হেঁটে যাওয়াটা ভব্যতার দিক থেকে কতটা বাঞ্ছনীয় হবে সেটা ভেবেই হয়তো বললেন, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। এই যুক্তি ঠাকুরের কাছে মোটেই দাঁড়াতে পারল না। তিনি দৃঢ়স্বরে বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না? হেঁটে যাবে? হেঁটে যাও। অবশ্য শেষ পর্যন্ত মাকে হেঁটে যেতে হয়নি, একটি পালকি জুটে গিয়েছিল। লক্ষণীয় এই যে খণ্ডনভব বন্ধন ঠাকুর ভক্তের সংসার ভেসে যায় এটি চাইতেন না। চাইতেন যেন সংসারে ভক্ত ডুবে না যায়, ভেসে থাকে। যখন সমস্যার, দুঃখের, আপদ বিপদের প্লাবন আসে, তখন নিমজ্জমান ভক্ত যে খুঁটি ধরে ভেসে থাকবে, সে হচ্ছে মা আছেন আর আমি আছি। যে ঠাকুর আমি আমার বলতেই পারতেন না, তার এই যে তারস্বরে আমার বলরামের বলে মাকে তিরস্কার করা, এটি কৃষ্ণ অবতারে ঘোষিত কোন্তেও প্রতিজ্ঞানিহি ন মে ভক্ত প্রণশ্যতি এই সত্যেরই পুনরাবৃত্তি। এই ভৎসনার অভিঘাতে শ্রীমায়ের রামকৃষ্ণ ভাবগ্রাহী অন্তরে ঠাকুরের এই ভক্ত ভাবটি চিরকালের মতো এমন নিবিড়ভাবে গেঁথে গেল যে উত্তরকালে এটি তার আত্মস্বরূপেরই একটি বিশেষ প্রকাশ বলেই সবসময় প্রতীয়মান হতো। জয় ঠাকুর।